সুপ্রিম কোর্টে আরজি কর সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে যেতে পারে। শীর্ষ আদালত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এর আগে 2 দফায় শুনানি হয় আরজি কর কাণ্ড নিয়ে, তখন কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। পোস্টমর্টম করা হোক কিংবা এফআইআর দায়ের করা হোক কিংবা তড়িঘড়িতে তাকে তার দেহকে শ্মশানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হোক, সব বিষয় কিন্তু প্রশ্নচিহ্নের মুখে উঠে আসে সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ বিচারপতিদের সওয়াল জবাবের মুখে। আর এবার সুপ্রিম কোর্টে আরজি কর সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে যাওয়ার একটা খবর উঠে আসছে। শনিবার রাজ্যের তরফে মামলার শুনানি কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে। কিন্তু প্রধান বিচারপতি সোমবার 23 সেপ্টেম্বর ফের এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানাতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট 27 সেপ্টেম্বরের হওয়ার কথা যে অভয়া মামলার শুনানি, যেটা হওয়ার কথা ছিল, রাজ্যের আর্জি যদি শীর্ষ আদালত মেনে নেয়, সেক্ষেত্রে ফের 2 দিনের জন্য পিছিয়ে যেতে পারে আর্জি করে অভয়ার খুন সংক্রান্ত মামলার শুনানি। এর আগের শুনানিতে শীর্ষ আদালতে সিবিআই ও রাজ্যের 2 তরফেই তাদের রিপোর্ট পেশ করা হয়েছিল। সিবিআই এর তদন্তের অগ্রগতি নিয়ে শীর্ষ আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল, সিবিআই সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, তারা ঘুমোচ্ছে না, তাদের তদন্তের কাজে সময় দিতে হবে। সিবিআই এর তদন্ত নিয়ে এর বেশি কিছু বলেনি শীর্ষ আদালত। তবে রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রশমনে রাজ্য যে পদক্ষেপ করেছে, সে ব্যাপারে সন্তুষ্ট ছিল না শীর্ষ আদালতের বেঞ্চ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্য মহিলা ডাক্তার ও চিকিৎসা কর্মীদের কথা ভেবে যে রাত্রের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন। পাশাপাশি হাসপাতালগুলোতে নিরাপত্তা যাতে জোরদার করা যায়, তার জন্য একাধিক নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্করের একটি প্রতিবেদন আমরা দেখব। শীর্ষ আদালতে ফের একবার পিছিয়ে যেতে পারে আরজি কর মামলার শুনানি। আরজি কর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী 27 সেপ্টেম্বর, কিন্তু রাজ্যের তরফে প্রধান বিচারপতির বেঞ্চে একটা আর্জি জানানো হয়েছে যাতে এই মামলার শুনানি 2-3 দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। রাজ্যকে যদিও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ফের আগামীকাল এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তাদের জানানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানাবে যে আদৌ এই মামলার শুনানি 27 সেপ্টেম্বর করা হবে কিনা। তবে শীর্ষ আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মামলার শুনানি ফের 2-3 দিনের জন্য পিছিয়ে যেতে পারে। প্রসঙ্গত, এর আগে 5 সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য সুপ্রিম কোর্টে না আসায় একবার আগেই এই মামলার শুনানি পিছিয়ে গেছিল। ফের আবার সুপ্রিম কোর্টের এই আরজি কর সংক্রান্ত এই মামলার শুনানি পিছিয়ে যেতে পারে বলেই আদালত সূত্রে জানা যাচ্ছে। ফলে অভয়া কাণ্ডের বিচার পর্ব, যে বিচার পর্বের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, সেই বিচার পর্ব ফের আবার পিছিয়ে যেতে পারে বলেই আইনজীবীরা মনে করছেন, বা শীর্ষ আদালত সূত্রে অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। প্রসঙ্গত, এর আগের দিন শুনানিতে সিবিআই শীর্ষ আদালতে, একই সঙ্গে রাজ্য শীর্ষ আদালতে এই সংক্রান্ত বিষয়ে তাদের রিপোর্ট পেশ করেছিল। সেখানে রাজ্য জুড়ে যে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে, সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্টও তারা পেশ করেছিল। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে যাতে নিরাপত্তা সুরক্ষিত হয়, জুনিয়র যারা চিকিৎসক তার জন্যে নতুন করে সিসিটিভি বসানো, একই সঙ্গে মহিলা চিকিৎসক যারা থাকবে তাদের আলাদা শৌচালয় নির্মাণ, এবং রাতে বিশ্রাম নেওয়ার জন্য যে রেস্ট রুম, সেখানে বায়োমেট্রিক চালু করার একটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল। রাজ্যের তরফেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই 7 থেকে 14 দিনের মধ্যে সেই কাজ তারা সম্পন্ন করবে বলে আদালতের কাছে জানিয়েছিল। শীর্ষ আদালত সেই বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি সিবিআই যে তদন্ত করছে, সেই সিবিআই তদন্তে
যদিও তদন্ত নিয়ে বা প্রধান বিচারপতি তেমনভাবে কিছু প্রধান বিচারপতির বেঞ্চ তেমনভাবে খোলসা করেনি, কিন্তু তদন্তে সিবিআই যে বসে নেই বা সিবিআই যে ঘুমোচ্ছে না, এবং তারা যে সত্য উদ্ঘাটনের কাজ করছে বা সত্য উদ্ঘাটনের পথে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়ে তাদেরকে আরো সময় দেওয়া প্রয়োজন বলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়েছিলেন। এবং 27 সেপ্টেম্বর ফের সেই মামলা শুনানির জন্য রেখেছিলেন, কিন্তু রাজ্যের তরফে কিছু সমস্যা থাকায় গতকাল রাজ্যের তরফে আইনজীবীরা প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার শুনানি 2-3 দিনের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানান। যদিও প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে আগামী কাল অর্থাৎ সোমবার ফের এই বিষয়ে তাদের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি তাদেরকে জানাতে। পরবর্তীতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানাবে যে এই মামলা পরবর্তীতে কবে শুনানি হবে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টেও সুপ্রিম কোর্টে এই মামলার যেহেতু শুনানি চলছে, কলকাতা হাইকোর্টেও সমস্ত মামলা সেই কারণে শুনানি স্থগিত রয়েছে। কলকাতা হাইকোর্টে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনেও বলা যায় যে বেশ কিছুটা ছেদ পড়েছে। গতকাল থেকে জুনিয়র চিকিৎসকরা তাদের কাজে যোগদান করেছে। একই সঙ্গে পরিস্থিতি হাসপাতালগুলোর পরিস্থিতি বলা যায় যে বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে বলা যায়, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে অপসারণ করেছে, তাকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। সব মিলিয়ে শীর্ষ আদালতে 27 সেপ্টেম্বর ফের শুনানিতে কি হয় সেদিকে সব পক্ষেরই লক্ষ্য ছিল, বলা যায় যে গোটা দেশবাসীর লক্ষ্য ছিল। কিন্তু আপাতত 27 সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজিকর সংক্রান্ত মামলার শুনানি নাও হতে পারে, ফের বেশ কয়েকদিনের জন্য পিছিয়ে যেতে পারে এই মামলার শুনানি, এমনটাই শীর্ষ আদালত সূত্রে আমরা জানতে পারছি। সুপ্রিম কোর্টে আরজিকর সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে যেতে পারে শীর্ষ আদালত সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। শনিবার রাজ্যের তরফে মামলার শুনানি কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে, কিন্তু প্রধান বিচারপতি সোমবার 23 সেপ্টেম্বর ফের এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানাতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টে 27 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল অভয়া মামলার শুনানি। রাজ্যের আর্জি যদি শীর্ষ আদালত মেনে নেয়, সেক্ষেত্রে ফের দুদিনের জন্য পিছিয়ে যেতে পারে আর্জি করে অভয়ার খুন সংক্রান্ত মামলার শুনানি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।